দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যেতে হলে দেশীয় পর্যটকদের অবশ্যই ট্রাভেল পাস এবং জাহাজের টিকিট লাগবে, সেরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা আজকে সকালে যে দৃশ্য দেখতে পেয়েছি, 3জন ফরেনার, তাদের কোনো জাহাজের টিকিটই ছিল না এবং কোনো ট্রাভেল পাসেও ছিল না। তাদেরকে বারাউলিয়া নামের যে জাহাজটি রয়েছে সেই জাহাজে তুলে দেওয়া হয়েছে এখানকার দায়িত্বরত কর্মকর্তারা। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, মাহমুদুর রহমান সাইম নামে যেটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের কোনো ট্রাভেল পাসেও ছিল না এবং কোনো জাহাজের টিকিটও ছিল না। তারা রূপপুর পারমাণবিক বিদ্যুতে কাজ করেন, সেই সুবাদে তাদের পাসপোর্টের ছবি তুলে তাদেরকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বলে সেটি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছিল, সেন্ট মার্টিন যেতে হলে অবশ্যই ট্রাভেল পাস এবং জাহাজের টিকিট লাগবে দেশীয় পর্যটকদের ক্ষেত্রে এবং পাশাপাশি বিদেশি পর্যটকদের ক্ষেত্রে। আমরা আজকে যে ভিন্নতা দেখতে পেয়েছি সেটি হচ্ছে তাদের কাছ থেকে, অর্থাৎ যারা বিদেশি পর্যটক ছিল 4জন, তাদের কাছ থেকে টাকা নিয়ে বারাউলিয়া নামের যে জাহাজটি রয়েছে তারা সেখানে তুলে দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে আমরা এখানকার দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলছি। তিনি নিশ্চিত করেছেন যে শুধু 4জন নয়, আরও 37 জন মতো বিভিন্ন দেশের পর্যটকরা ছিল, তারা সেখানে সেন্ট মার্টিন যাওয়ার জন্য আসছিলেন। তাদের যে আহ্বায়ক ছিলেন, তাদের যে দায়িত্বরত কর্মকর্তারা ছিলেন, তাদের কাছ থেকে সেটি নিশ্চিত করে তারা সেন্ট মার্টিন যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে সেন্ট মার্টিন যেতে হলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে সেখানে পলিথিন ইউজ করা যাবে না, প্লাস্টিক ইউজ করা যাবে না। এছাড়াও কিন্তু যে 12টির নির্দেশনা দেওয়া হয়েছিল সেই 12টির নির্দেশনার মধ্যে অন্যতম হচ্ছে ট্রাভেল পাস এবং জাহাজের টিকিট। আজকে আমরা সকালের দৃশ্যটা দেখে একটু আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম যে শুধু দেশি না এবং বিদেশি পর্যটকদের ক্ষেত্রে অবশ্যই জাহাজের টিকিট এবং ট্রাভেল পাস লাগবে বলে আমরা জানতে পেরেছি। 3জন ফরেনার, ওনাদের টিকিট ছিল না, ট্রাভেল পাসও ছিল না, কারণ ওনারা কোনো ট্রাভেল এজেন্টের সাথে আসেন নাই। ওনাদের এখানে সচেতনতার একটা ঘাটতি ছিল, কিন্তু পরবর্তীতে আহ্বায়ক কমিটির যিনি সভাপতি কক্সবাজার সদর ইউএনও স্যার, তার সাথে আমার কথা হয়েছে এবং যেহেতু ফরেনার, ওনারা রূপপুরে চাকরিও করেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, যেহেতু ফরেনারের একটা সেন্সিটিভ ইস্যু, ওনাদের পাসপোর্ট এবং ভিসার ছবি তুলে তারপর ওনাদেরকে অ্যালাউ করা হয়েছে। বারাউলিয়া জাহাজ গিয়েছেন, এখানে আরো 33 জন রাশিয়ান এবং বেলারুশিয়া, এই 2 দেশের নাগরিক ছিলেন, ওই জাহাজে তুলে দেওয়া হয়েছে। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।